তোমাকে জেলে পড়বি তুই যদি ভালো মানুষ হস, আর খারাপ মানুষ হলে তুই জেলে পড়বি না। পৃথির মন এমন ভাবে ভেঙেছে যে ফেবিকুইক দিয়েও নাকি জোড়া লাগানো যাবে না। মন এমন ভাবেই ভেঙেছে ওটার জোড়া লাগছে না কিছুতেই, মানে তোমরা চাইলে ফেবিকুইক দিয়েও জোড়া লাগাতে পারবে না। শিলাজিৎ তার প্রোগ্রামে হঠাৎ রেগে গিয়ে পুলিশকে এটা কি বলে বসলেন। যে কবিতা লিখেছিল বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই জানো সোশ্যাল মিডিয়ায় বংরন আর পৃথির কন্ট্রোভার্সি চলছে। এই গল্পটা যদি তোমাদের আমি একটু করে বলি তাহলে গল্পটা এরকম দাঁড়ায় যে বংরন আর পৃথি একে অপরকে ভালোবেসে রেজিস্ট্রি ম্যারেজ করে, আর তারপরে দুজন একসঙ্গে থাকা শুরু করে। বংরনের বাড়ি থেকে নাকি পরে ব্যাপারটা মেনে নিতে পারেনি, তাই সেখানে সৃষ্টি হয় ঝগড়ার। আর তারপরেই দুজনে আলাদা হয়ে যায়, দুজন আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করে। আর তারপর থেকে কন্ট্রোভার্সিটা আরো জোরালো হতেই এখন হচ্ছে দুজনের প্রায় একেবারে ডিভোর্সের কাছাকাছি গিয়ে পৌঁছেছে সম্পর্ক। কিছুদিন আগে পৃথি তার একটা লাইভে এই কথাগুলো বলেছিল। হাসিটা বিচ্ছিরিতেও বিচ্ছিরি হয়ে যাচ্ছে, নিজের হাসি নিজেরই কানে লাগে, আবার না কাউকে একটু বোঝাতে ইচ্ছা করছে। আর মনে হচ্ছে কোনো একটা মুরগি পাই তাকে ধরে একদম আমি বোঝাবো, সে আমার সব কথা শুনবে, আমি যা বলবো সে সেটাই করবে। আমার এরকম একজন চাই, মানে এখন মনে হচ্ছে এমন একজনের সাথে আমি গল্প করতে চাই। আমিও মাঝে মধ্যে বুঝতে পারি না আমি কতটা নিজেকে শক্ত করেছি। ব্রেকআপ হলে কিভাবে সেখান থেকে মুভ অন করতে হবে বলো। আর একটু কি বলবো? ওই তো যা যা বললে, যার কথা একটু এলোমেলো হয়ে যাবে সেই চোর। কি বল না, কি করবি? তার মানে তুই আমাকে জেলে পড়বি তুই যদি ভালো মানুষ হস, আর খারাপ মানুষ হলে তুই জেলে পড়বি না, তাই? আমার বন্ধু এখন হয়েছে আমাদের ভালো সম্পর্ক, আমাদের 6 বছরের সম্পর্ক। হ্যাঁ, আর তুমি যে বন্ধুত্ব ভাবছো ওই বন্ধুত্ব তো আমি আর করছি নি। এটা রিলেটিভের বন্ধুত্ব। मैं तो फंस जाता हूँ भैया, हमसे नहीं हो पाएगा वो दोस्ती, हमसे नहीं हो पाएगा। মানুষ তো বিশ্বাস করতে আমারও ভয় লাগে, ও তো রিলেটিভ, ও যদি কিছু করে ওকে মারতে পারবো, তাই ওর সাথে সম্পর্কটা রেখে। মনে হয় কি বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে গল্প করছি, তোমাদের সাথে কথা বলার, মানে তোমাদের সাথে যখনই আমি লাইভে আসি ঠিক প্রেম ফিল আসে আমার। তোমাদের আমি আগের ভিডিওয়ে বলেছিলাম শিলাজিৎ একটা প্রোগ্রাম করতে গিয়ে সেখানে একটু ঝামেলা হয় টাইমিং নিয়ে, আর তারপরেই পুলিশ নাকি তাকে হাত দেখিয়ে বলে যে স্টেজ থেকে নেমে যেতে, যার কারণে কয়েকটা কথা শিলাজিৎও পুলিশের উদ্দেশ্যে বলে। এভাবে অসম্মান আমাকে করতে পারেন না, আপনারা এর থেকে অনেক কিছু জিনিস সহ্য করেন, অনেক আওয়াজ সহ্য করেন, বাধ্য করে পারেন না স্যার। যে কবিতা লিখেছিল বলেছিল পুলিশ কবিকে দেখে টুপিটা একটু খুলে। আর তারপরে ওই দিন প্রোগ্রামের পুরো ঘটনাটা কি হয়েছে সেটা এবিপি আনন্দের একটা ইন্টারভিউতে সবার সঙ্গে শেয়ার করে। যেরকম ভাবে আঙুল দেখিয়ে বলছেন, যদি ইলেকশনের একটা সভাতে ওনাকে দেখা যায় যে উনি গেছেন এবং বলেছে 10টা পর্যন্ত সভাটা হবে তারপর করে দেবো, উনি কি ওইভাবে নেতাকে বলে নামাতে পারবেন? আর এটা কি বলবেন? আমি যদি রাজনীতিটা করতাম। এই বিষয়ের ওপরে একটা ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে দেখে আসো, আশা করি ভালো লাগবে। আমাদের এই পশ্চিমবঙ্গে কাল রাতে কালবৈশাখী ঝড় হয়েছে। না ঝড় হবে এটা স্বাভাবিক, তাহলে খবরের বিষয়টা কি? খবরের বিষয়টা হলো শিল বৃষ্টি হয়েছে, আর শিলগুলো কত বড় বড় সেটা নিজের চোখেই দেখো। আমাদের ছাদে আর বড় উঠানের বরফ কালেকশন পড়েছে আরো পুরো। তো অনেক পাথর আছে, এগুলো তো জাস্ট গলে যাচ্ছে। এক একটা বরফ যে পড়ছিল কত বড় বড়, সেটা তো ভাবার মতন না, ভয়াবহ সিচুয়েশন। আমাদের পাড়ার যে কতগুলো গাড়ির কাজ ভেঙে গিয়েছে দেখো। এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা বিভৎস ভাইরাল হচ্ছে। তোমরা সবাই হয়তো এতক্ষণে জেনেও গেছো যে ট্রেনের মধ্যে একজন মহিলা হাতে জুতো নিয়ে একজন পুরুষের সামনে দাঁড়িয়ে তাকে শাসিয়েই যাচ্ছে, আর তার বাড়িতে তার স্বামী কি করে কিংবা তার রূপ টুপ নিয়েও কথা বলেছে, কালো এই সব জিনিস নিয়ে প্রচুর কটাক্ষ করেছে তাকে। তারপরেও কিন্তু সে সহ্য করে গেছে পুরো বিষয়টা। লাস্টে কি হলো সেটাই দেখো। मेरी बेटी नहीं है, तेरे से ज्यादा सुंदर है, मेरा पति तेरे से ज्यादा सुंदर है, मेरा पति सुपरवाइजर है, वो मैं ऐसे मारूंगी ना एकदम समझी आई। मेरे पति सुपरवाइजर और पंडित तेरे सच्चा
এত কিছুর পরে লাস্ট পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙলে কি হয় তার ফলাফল হয়তো এটাই। किससे बात करे? ये इंजीनियर के माँ से तू बात करेगी तमीज से, समझी? मेरा बेटा इंजीनियर, तेरे से मार के कैसे बात करेगा? अपनी बात तो रख ले। রাস্তাঘাটে চলতে গেলে অনেক ঝামেলা এইভাবে হয়ে থাকে। এবার সেই ঝামেলায় তোমার স্বামী কি করে বা কে কিরকম দেখতে, তার বাড়ির লোক তার থেকে ভালো দেখতে, সেই বিষয় নিয়ে কাউকে এইভাবে প্রকাশ্যে শাসানো জুতো হাতে নিয়ে বিষয়টা কি ঠিক? অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। চারিদিকে যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের দাম যেই বেড়েছে সবার মনে পড়েছে পুরনো দিনের কথা। এতদিন হয়তো মানুষের মনেই ছিল না। সঞ্জয় দত্ত আর নোরা ফতেহির একটা গান সারকে চুনার তেরি সারকে, এই গানটা ইউটিউবে আসতেই এটার অশ্লীলতা নিয়ে মানবাধিকার কমিশনের তরফ থেকে নোটিশ চলে এসেছে বস। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যে 7টার সময়। আর হ্যাঁ, আমাদের এই এপিসোড সেলিব্রেট নিউজ তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।